একসময়ের ভারতবর্ষ ১৯৪৭ সালে বিভক্ত হয়ে রূপ নেয় ভারত ও পাকিস্তান নামের দুই দেশে। এরপর থেকে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে। দুই দেশের একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাসও রয়েছে। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশ উল্লেখ করার মতো সামরিক শক্তিও বজায় রেখে চলছে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ওই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আবার বেড়ে গেছে। হামলায় পাকিস্তানের মদদ থাকার অভিযোগে ভারত দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে পাকিস্তানও। এমন প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান সামরিকভাবে সংঘাতে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা অনেক নিরাপত্তা বিশ্লেষকের। এক সময়ের ভারতবর্ষ ১৯৪৭ সালে বিভক্ত হয়ে রূপ নেয় ভারত ও পাকিস্তান নামের দুই দেশে। এরপর থেকেই দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী। প্রাসঙ্গিকভাবে উভয় দেশের সামরিক ক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। এই সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী পারমাণবিক অস্ত্রে পাকিস্তান আর সার্বিক ক্ষমতায় এগিয়ে ভারত। সামরিক র্যাঙ্কিং ও সক্ষমতা সূচকে জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থা এমন ৬০টির বেশি বিষয়ের ভিত্তিতে ১৪৫টি দেশকে মূল্যায়ন করা হয়েছে জরিপে। সে অনুযায়ী সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ, বিপরীতে পাকিস্তানের অবস্থান ১২। র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান দেশটির বড় জনসংখ্যা, বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরের সামরিক সম্পদের প্রতিফলন। অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী, বিশেষ করে চীনের উপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবেলায় কৌশলগত বিষয়গুলোই মনোযোগী। ফলে নির্দিষ্ট খাতগুলোয় প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি। ভারত যেমন জনসংখ্যায় বিশ্বে দ্বিতীয়, তেমনি সেনা সংখ্যায়ও একই অবস্থানে। সক্রিয় জনশক্তি ৬৬ কোটি ২০ লাখ, সক্রিয় সেনা ১৪,৬০,০০০, রিজার্ভ সেনা ১১,৬০,০০০। অন্যদিকে ভারতের জনসংখ্যার ৫ ভাগের ১ ভাগ পাকিস্তানের। সে হিসেবে দেশটির সক্রিয় সেনা ৬,৫৪,০০০, রিজার্ভ সেনা ৬.৫ লাখ, মোট সামরিক জনবল ১৭ লাখ। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৪০ থেকে ১৫০টি। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন 2-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের ৬ থেকে ৮ গুণ বেশি। এই বিপুল প্রতিরক্ষা ব্যয় ভারতের সামরিক খাতে প্রযুক্তি ও অবকাঠামোগত এবং জনশক্তির আধুনিকীকরণে আরও বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে। পাকিস্তান বাজেট সংকটে ভুগলেও চীনের সহায়তা এটিকে সামলে দিচ্ছে। ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী। দেশ দুটির মধ্যে ৩,৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। দুদেশের মধ্যে ১৯৪৭, ৬৫ ও ৯৯ সালে প্রচলিত ঘরানার যুদ্ধের ইতিহাস রয়েছে। ভারতের বিমানবহর আকারে বড় ও বৈচিত্র্যময়, তবে স্কোয়াড্রনের ঘাটতি আছে। পাকিস্তানের বিমানবহর তুলনামূলকভাবে ছোট হলেও তার আধুনিকায়ন হচ্ছে। তাই যুদ্ধ যদি বেঁধেও যায়, তাতে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না বলেই মনে হয়। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।